আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম আর সিমাই দিয়ে ভীষণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপি অনেকেরই অজানা, একদম নতুন একটা রেসিপি। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে এক প্যাকেট লাল সিমাই নিয়েছি, লম্বা লাল সিমাই। এই প্যাকেট থেকে এখন আমি অর্ধেকটা বের করে এরকম করে ভেঙে নিচ্ছি। একদম ছোট ছোট করে ভেঙে নিতে হবে। তারপরে একটা বাটিতে নিয়েছি, নিয়ে আমি হালকা কুসুম গরম পানি ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে, তাহলে একদম সফট হবে। বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, সামান্য পরিমাণে পানি দিয়ে এরকম করে মেখে আমি রেখে দিব 10 মিনিট। এদিকে আমি 3টা সিদ্ধ করা আলু আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ডিমটাও গ্রেট করে নিচ্ছি। তারপরে 10 মিনিট পর ফিরে আসলাম। সিমাইটা দেখুন একদম ঝুরঝুরা হয়ে গেছে আর সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু আর ডিম নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, কাঁচামরিচ 2টা কুচি করে দিয়ে দিচ্ছি, একদম কুচি করে নিতে হবে। আর ধনিয়া পাতা 1/4 কাপ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1/2 চামচ, চাট মশলা 1/2 চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, দারচিনির গুঁড়া 1/2 চামচ। এখন সবগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ডিম ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি, অল্প অল্প করে নিয়ে এরকম করে চপ বানিয়ে নিচ্ছি। তারপর ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিচ্ছি। ব্রেড ক্রাম আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। পাউরুটি জর্দার কালার দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। পাউরুটি গুঁড়া করলেই হয়ে যায় ব্রেড ক্রাম। এখন আমি ভালো করে কোট করে নিচ্ছি ডিমের মধ্যে চুবিয়ে, তারপরে পাউরুটির গুঁড়ার মধ্যে কোট করে নিচ্ছি। সবগুলো আমি কোট করে নিয়েছি, দেখুন অনেকগুলো হয়েছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে উপরে চট করে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল ডিম আর সিমাই দিয়ে ভীষণ মজার চপ। সকাল বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, উপরে একদম ক্রিস্পি হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি। খুবই মজার এই নাস্তাটা, আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।